কোন প্রার্থী জিতবে এটা বাংলা পক্ষ ঠিক করবে, কোন প্রার্থী দাঁড়াতে পারবে এটাও বাংলা পক্ষ ঠিক করবে। বাংলায় বাঙালির থেকে ভোট চাওয়া রাজনৈতিক দলগুলোকে ওই প্রতিটি আঙুল চাটতে হবে, যে বাঙালির পা চাটবে সবচেয়ে ভালো সে বাঙালির ভোট পাবে। পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়নের কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে আগত উৎপাস্তু হিন্দু বাঙালি, এই তিন ক্যাটেগরি একজনও ব্যক্তি যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন দিল্লি, ওয়াশিংটন, মস্কো বা বৃহস্পতি গ্রহ থামাতে পারবে। স্বাধীন ভারতে বাঙালির অধিকারের আদায়ে এই যে সর্ববৃহৎ সমাবেশ আজ বাংলার মাটিতে অনুষ্ঠিত হলো, আজকে আমরা স্পষ্টত এই সমাবেশ থেকে চারটে দাবি রাখছি। এক, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি বিধায়ক বাঙালি সহ বাংলার ভূমিপুত্র ক্যান্ডিডেট হতে হবে। দ্বিতীয়, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট তৈরি করতে হবে। তৃতীয়, বাংলার প্রতিটি শিল্পাঞ্চলে, শহরাঞ্চলে কর্মসংস্থান, টেন্ডার, লাইসেন্সের ক্ষেত্রে 90% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এই ভূমিপুত্র সংরক্ষণের সঙ্গে যেটা যুক্ত, যে আজকে ভারত জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের বাঙালিকে যেভাবে হত্যা এবং অত্যাচার করা হচ্ছে তার শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। তাই জন্য এই মহাসমাবেশ। বিধানসভা নির্বাচনে বাংলা পক্ষ যে দাবিগুলি করেছে সেগুলি বাংলার প্রতিটি বিধানসভা আসনে লড়াইয়ে থাকছে এবং বাংলা পক্ষ এই বিধানসভাকে কেন্দ্র করে বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করছে। বাংলা ও বাঙালির সঙ্গে বেইমানি করে, শত্রুতা করে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলার মাটিতে রাজনীতি করা নিষিদ্ধ হয়ে যায়, বাংলা পক্ষ সেই ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা দেখেছেন, শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে লক্ষ লক্ষ ক্রিমিনাল যারা ভিন রাজ্যের, তারা দুই রাজ্যে ভোটার কার্ড মেনটেন করত, তাদের অবিলম্বে বিতরণ ভোটার কার্ড লিস্ট থেকে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি যে মামলা করা দরকার সেটা বাংলা পক্ষ চায়, কারণ সেটাই আইন এবং সংবিধান। একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের যারা লেজিটিমেট ভোটার, অর্থাৎ পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়নের কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে আগত উৎপাস্তু হিন্দু বাঙালি, এই তিন ক্যাটেগরি একজনও ব্যক্তি যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন দিল্লি, ওয়াশিংটন, মস্কো বা বৃহস্পতি গ্রহ থামাতে পারবে না, সারা পৃথিবীতে কেউ থামাতে পারবে না। একদিকে এসআইআর আবহ চলছে, এসআইআর আবহে যেরকম অনুপ্রবেশের যে কথাটা উঠেছিল, সেই অনুপ্রবেশটা কিন্তু শুধুমাত্র যে বাইরের দেশে বা বাংলাদেশে অনুপ্রবেশ এমনটা না, ভিন রাজ্যেরও এরকম প্রচুর মানুষজন রয়েছে যারা এ রাজ্যে এসে থাকছেন এবং তাদের একসঙ্গে দুটো করে ভোটার কার্ড রয়েছে। এক্ষেত্রে সামনেই তো নির্বাচন, এক্ষেত্রে কি পদক্ষেপ হতে চলেছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার অনুযায়ী যারা দু রাজ্যে ভোটার কার্ড রাখে তাদের প্রথম কথা, যেখানে নতুন করে তুলেছে সেখান থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি কেস হওয়ার দরকার, যার 1 বছর অবধি জেলের বিধান রয়েছে। আমরা দেখেছি যে বেশ কিছু কেন্দ্রে 30% 40% ভোটার মানে এরকম জাল ক্রিমিনাল, ফলে এদের লোক না বলে ক্রিমিনাল বলা ভালো। আমরা দাবি করছি যে এই ক্রিমিনালগুলোর নাম, ঠিকানা, ছবি প্রকাশ করা হোক অবিলম্বে। এবং দ্বিতীয় কথা, বাংলা পক্ষ স্পষ্ট বলছে এদের কেউ যদি ভোট দেয় তাহলে কিন্তু বাঙালি ছাড়বে না। দ্বিতীয় কথা, বাংলার মাটিতে যতগুলো প্রকল্প এই জাল ক্রিমিনালরা ভিন রাজ্য থেকে এসে মানে এনজয় করছে, এই সকল সরকারি পরিষেবা থেকে এদের লাথি মেরে বার করতে হবে। কোন প্রার্থী জিতবে এটা বাংলা পক্ষ ঠিক করবে, কোন প্রার্থী দাঁড়াতে পারবে এটাও বাংলা পক্ষ ঠিক করবে। বাংলার মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে, সেখানে একজন বাঙালি বিদ্বেষী বিবেক গুপ্তা সে এমএলএ, নজরুলের মাটিতে একজন বাঙালি বিদ্বেষী হরিরাম সিং সে এমএলএ, এসব চলতে দেওয়া যাবে না। আপনারা কিভাবে এটা ঠিক করবেন?
বাঙালির হৃদয়ের স্পন্দন বাংলা পক্ষ, বাংলা পক্ষ বাঙালির আত্মার আত্মা। আমরা বাঙালিকে বলবো স্পষ্ট কথা, আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করব। বাঙালি এখন আর এই দলে বিভক্ত আর থাকছে না, এই ধর্মে বিভক্ত আর থাকছে না, বাঙালি বাঙালি হয়ে উঠছে। স্পষ্ট কথা, বাংলার মাটিতে যে রাজনীতি হবে সেখানে বাঙালি জাতি তাদের 2 পা এবং তার 10 আঙুল মেলে থাকবে এবং বাংলায় বাঙালির থেকে ভোট চাওয়া রাজনৈতিক দলগুলোকে ওই প্রতিটি আঙুল চাটতে হবে। যে বাঙালির পা চাটবে সবচেয়ে ভালো, সে বাঙালির ভোট পাবে। আমাদের দাবি এক্ষেত্রে ম্যাটার করে না। কেন্দ্রীয় সরকারের বিজেপির নির্বাচন কমিশন এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোটামুটি ট্রাভেল ইটিনারি ট্যুরের ওপর নির্ভর করে। এটা আমাদের দাবি দিয়ে কিছু এসে যায় না। ও যখন যেখানে সময় দিতে পারবে ওই মতো করে নির্বাচন হবে। ভূমিপুত্র বিধায়ক এই বিষয়টা যদি সংরক্ষণের যে দাবিটা আপনারা তুলেছেন, এই বিষয়টা যদি বলেন। বাংলার মিডিয়াকে এটা যে বোঝাতে হচ্ছে এটাই অস্বাভাবিক। গুজরাটে কখনো দেখেছেন বাঙালি বিধায়ক কাউন্সিলর এমপি? ঠিক আছে, কখনো কেরলে দেখেছেন বাঙালি বিধায়ক কাউন্সিলর এমপি? কখনো বিহারে গিয়ে দেখেছেন কাউন্সিলর এমপি বাঙালি সব গিয়েছে ওখানে ফলস কাগজ ফাগজ করে ওখানে মাফিয়াগিরি করে বসে গেছে? কখনো দেখতে পাবেন না, কোনো রাজ্যে দেখতে পাবেন না। এই বাংলা, ঠিক আছে, ভারতের সকল রাজ্যের নিয়মের থেকে আলাদা হয়ে মঙ্গল গ্রহে বসে থাকবে, এটা আমরা মেনে নেব না। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এটা হতে পারে না। বাংলার প্রতিটি আসনে ভূমিপুত্র প্রার্থী এবং বিধায়ক চাই। তার মানে শুধু বাঙালি নয়, কোচ, মেচ, রাভা, সাঁওতাল, রাজবংশী, সকলে বাংলার যারা ভূমিপুত্র। তবে ইউসুফ পাঠানের মতন যে ফ্যাক্টরটা দেখা গেছিল, সেরকম হলে কি আপনারা বিরোধিতা নামবেন? নামবেন কথাটা জিজ্ঞেস করছেন কেন? আপনি লোকসভা নির্বাচনের সময় বাংলা পক্ষ ইউসুফ পাঠানের যে কট্টরভাবে বিরোধিতা করে সেটা জানেন না? ইউসুফ পাঠান যে মুর্শিদাবাদের ম্যাপটা সোজা না উল্টো করে ধরে দিলে বলতে পারবে নাকি? এই যে পবন সিং, যে ভোজপুরি স্টার, যে বাঙালি নারীদের নিয়ে ধর্ষণের উস্কানি দিয়ে, বাঙালি নারীকে ধর্ষণের উস্কানি দিয়ে তথাকথিত ভোজপুরি, ঠিক আছে, কলি লেখে, ঠিক আছে, এরা বাংলায় ক্যান্ডিডেট করেছে। এই দলগুলো লজ্জার কথা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট। আজকে এখানে এত বড় সমাবেশ আমরা দেখতে পাচ্ছি।